খালেদা জিয়া সুস্থ হয়ে দীর্ঘ ৫ মাস পর ফিরলেন নিজ বাসায়। পায়ে হেঁটে উঠলেন গাড়িতে। নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচন চায় বিএনপি, জামাত ও সমমনা দলগুলো। জাতীয়তাবাদী দলের বিশ্লেষকরা মনে করেন বাড়াতে হবে আন্দোলনের গতি। জামাত ও সমমনা দলগুলোকে শক্তভাবে পাশে চায় বিএনপি। প্রিয় দর্শক, যারা সিলেটি চ্যানেলে যুক্ত হবেন, জানিয়ে দিচ্ছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাসায় ফিরেছেন দীর্ঘ ৫ মাস পর। পায়ে হেঁটে গাড়িতে উঠেছেন, গাড়ি করে বাসায় গিয়েছেন নিজের বাসায়। অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি হয়েছে। নির্বাচনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে। নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জন। ৩৭ জনের দায়িত্ব অর্পণ করা শেষ। কে কোন পদে কে কোন দায়িত্ব অর্পণ পেয়েছেন অর্থাৎ কোন বিভাগে কোন মন্ত্রণালয়ে আছেন তা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। জানাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী বাসায় ফিরেছেন। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে। অপরদিকে আওয়ামী লীগ নির্বাচনের পর নিরঙ্কুশ জয় লাভ করার পর নতুন সরকার গঠন করেছে। ৩৭ জনের মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রণালয়ে অর্থাৎ নিজেদের দায়িত্ব অর্পণ করেছে। নতুন মন্ত্রিসভায় পুরাতন মন্ত্রীদের মধ্যে টাই হয়েছে, জায়গা হয়েছে ১৭ জনের। অপরদিকে জানিয়ে দিচ্ছি নতুন মুখ হচ্ছে ১৯ জন, অর্থাৎ সারা দেশে যে ৩৭ জন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী রয়েছেন তাদের মধ্যে নতুন মুখ হচ্ছে ১৯ জন। মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে ১৯ জন আছেন, এমনকি পুরাতন আছেন ১৭ জন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। আপনি কোন জায়গা থেকে আছেন, কেমন আছেন জানিয়ে দিবেন, আমি জানানোর চেষ্টা করছি। প্রথমে সিলেটের টাই হয়েছে ৩ জনের, অর্থাৎ সিলেট পেল ৩ মন্ত্রী, সাবেক ৪ মন্ত্রীর জায়গা হলো না নতুন এই সরকারে। গতকালকে আমরা লাইভ করেছিলাম, অর্থাৎ সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন, এমনকি এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী। সেই ৪ জন নতুন এই সরকারে নেই, তারা কোনো দায়িত্ব পাননি, তারা শুধু সংসদীয় আসনে এমপি হিসেবে আছেন। তবে সিলেটের যে নতুন ৩ জন জানিয়ে দিচ্ছি, সিলেট ২ আসনের ২৪ ঘন্টার রাজনীতিবিদ হিসেবে পরিচিত, সিলেটের সুনাম বয়ে এনেছেন সিলেট ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। উনি নতুন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। জানিয়ে রাখছি আপনাদের মৌলভীবাজার ৪ আসনে যিনি নবনির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুল শহীদ, উনি কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। নতুন মন্ত্রী হিসেবে উনি কৃষিমন্ত্রী আব্দুল শহীদ, মৌলভীবাজার ৪। জানিয়ে রাখছি সামন্তলাল সেন সিলেটের মন্ত্রী, উনার দায়িত্ব অর্থাৎ উনার যে মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমি আবারও সিলেটের জানিয়ে রাখছি শফিকুর রহমান চৌধুরী, সিলেট ২ আসন, উনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মৌলভীবাজার ৪ আসনের উপাধ্যক্ষ আব্দুল শহীদ, উনি কৃষি মন্ত্রণালয়, উনি পূর্ণমন্ত্রী। শফিকুর রহমান হলেন প্রতিমন্ত্রী। আমি জানিয়ে রাখছি সামন্তলাল সেন, উনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আরও যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, ফয়সল মিয়া ভাই লন্ডন থেকে, সুহেল ভাই ধন্যবাদ সবাইকে। সমাজকে বদলে দাও সিলেট থেকে যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কে কোন জায়গা থেকে আছেন, কে কী জানতে চান আমাদের সাথে থেকে যাবেন, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, জানানোর চেষ্টা করছি। আপনাদের সাথে সরাসরি আছি দ্বিতীয় লন্ডনে। সিলেটের সৌন্দর্য দেখানোর পাশাপাশি আপনাদের সাথে আমি সঙ্গ দিচ্ছি, এমনকি জানিয়ে দিচ্ছি মন্ত্রী প্রতিমন্ত্রী কোন দায়িত্বে আছেন, এমনকি প্রধানমন্ত্রীর যে অধীনে 6টি দপ্তর রয়েছে সেই দপ্তরের নাম। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার অর্থাৎ আজ 11 জানুয়ারি সন্ধ্যা 7 ঘটিকায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা। এ নিয়ে টানা 4 বারের মতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 11 জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আপনাদের সাথে এখনও কিন্তু আছি, আপনাদের সাথে থাকতে চাই যদি আপনারা সাথে থাকেন। বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, এমনকি বিভিন্ন জায়গা থেকে যারা দেখবেন, কমেন্ট করে যাবেন, শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। সোহেল ভাই, ফয়সল ভাই সহ বিভিন্ন জায়গা থেকে যারা আছেন কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। যে মন্ত্রী যে দায়িত্ব পেলেন, অর্থাৎ আমি প্রথম 25 জন মন্ত্রী কে কোন দপ্তরে আছেন জানানোর চেষ্টা করব। মুজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 2 ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 3 নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়। 4 আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 দীপুমণি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। 6 মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 7 আনিসুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 8 মোহাম্মদ হাসান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়। 9 সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়। 10 ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 11 ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 12 মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়। 13 স্থপতি ইয়াফেস উসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 14 মোহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 15 আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়। 16 মোহাম্মদ আব্দুল শহীদ মৌলভীবাজার 4 আসনের সিলেটের কৃতি সন্তান কৃষি মন্ত্রণালয়। 17 আম ও উবায়দুল মুক্তাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 18 মোহাম্মদ আব্দুর রহমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। 19 নারায়ণ চন্দ্র ভূমি মন্ত্রণালয়। 20 আব্দুস সালাম পরিকল্পনা মন্ত্রণালয়। 21 মোহাম্মদ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়। 22 সাবের হোসেন চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 23 জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়। 24 নাজমুল হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 25 সামন্তলাল সেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অর্থাৎ আমি 25 জন মন্ত্রী কে কোন দায়িত্ব পেয়েছেন, কে কোন দপ্তরে রয়েছেন সেটি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সাথে আছি, আপনি যে আসনে আছেন সেখানের কেউ কি কোনো দায়িত্ব পেয়েছে জানিয়ে দিবেন। আমি জানাচ্ছি 11 জন প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে আছেন। 1 নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগ। 2 জুনায়েদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 3 খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়। 4 জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়। 5 সিমিন হুসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 6 মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 7 মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 7 মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 8 কুজেন্দ্রলাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। 9 রুমানা আলী যিনি দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 10 শফিকুর রহমান চৌধুরী সিলেট 2 আসনের সিলেটের কৃতি সন্তান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 11 আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অধীনে 6 মন্ত্রণালয় রয়েছে সেটি জানানোর চেষ্টা করছি। নতুন সরকারের প্রধানমন্ত্রীর অধীনে যে 6টি মন্ত্রণালয় রয়েছে, নতুন মন্ত্রিসভায় আজকে শপথের পর যা জানা গেল, নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন। যারা আমার সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাহমিদ হাসান তাসকিন সাতক থেকে আছেন, প্রাইম সিলেটের ইউটিউবের পরিচালক ধন্যবাদ জানাচ্ছি। ফয়সল মিয়া সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান প্রিয় ভাই লন্ডন থেকে আছেন, ধন্যবাদ জানাচ্ছি। সুহেল ভাই কোন জায়গা থেকে আছেন জানাবেন, একটু কমেন্ট করতে চাই কোন জায়গা থেকে আপনি আছেন। দ্বিতীয় লন্ডনের সিলেটের সৌন্দর্য আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমনকি আপনি আছেন তো নাকি চলে যাবেন, কমেন্ট করছেন তো নাকি কমেন্ট করবেন, দেখছেন তো নাকি দেখবেন, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত আপনি আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আমি
দ্বিতীয় লন্ডনে সিলেটের সৌন্দর্য দেখাচ্ছি, সেখান থেকেই আমি তুলে ধরছি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্ব পেলেন। আর প্রথম যা জানাচ্ছিলাম, দীর্ঘ 5 মাস পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজের বাসায় ফিরলেন সুস্থ হয়ে। মেডিকেল থেকে পায়ে হেঁটে উঠলেন গাড়িতে, এরপর গাড়ি করে গেলেন নিজের বাসায়। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়, আবারও সাথে আছে জামাত ও সমমনা দলগুলো। তবে বিশ্লেষকরা মনে করছেন আন্দোলনের গতি বাড়াতে হবে, পাল্টাতে হবে আন্দোলনের যে পূর্বগতি রয়েছে। যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে ছিলাম আমি নুমান। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজনদের নিয়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।